এই ওয়েব পেজের মধ্যে আপনারা চলমান সকল নিয়োগগুলো পেয়ে যাবেন। যে কোনো নিয়োগ বিস্তারিতভাবে পড়ার জন্য আপনারা ছবির উপর ক্লিক করবেন, এরপর এখান থেকে জুম করে পড়তে পারবেন। এখন আবেদন করতে হলে প্রথমে আপনাকে তথ্যগুলো দিতে হবে। এর জন্য উপরে দেখেন লগ ইন বা সাইন আপ বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন। এরপরে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। এরপর আপনার মৌলিক তথ্যগুলো দিবেন। এখানে আপনার সম্পূর্ণ নামটি দিবেন ইংরেজিতে, এরপর বাংলায়, তারপর পিতার নাম, মাতার নাম, এভাবে সম্পূর্ণ তথ্যগুলো দিবেন। বাংলায় নাম দেওয়ার ক্ষেত্রে অনেকে একটা ভুল করে থাকে, তারা মোহাম্মদ বা মোসাম্মতের ক্ষেত্রে সেমিকোলন দিয়ে থাকে। তো এই ভুলটা করবেন না। এখানে দেখেন মোহাম্মদের এখানে এই যে সেমিকোলন না দিয়ে আপনারা দিবেন বিসর্গর, এই যে মোহাম্মদ বিসর্গর দিবেন বা মোসাম্মদ বিসর্গর। এরপরে আপনার অন্যান্য তথ্যগুলো দিবেন। জন্ম তারিখের ক্ষেত্রে জন্ম তারিখ এই যে সালের উপর যখন ক্লিক করবেন তখন প্রথমে সালটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে ধরেন মাস সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করার পর আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন এইভাবে। এখানে আপনার মৌলিক তথ্যগুলো দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপে যাবেন। এখানে রয়েছে আপনার বর্তমান ঠিকানা। এখন বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আপনার একই হয় তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে নো দিয়ে এখানে আপনার স্থায়ী ঠিকানাটা পুনরায় দিতে পারবেন। এরপর পরবর্তী ধাপে যাবেন। এখানে আপনার এসএসসি ও এইচএসসির ইনফরমেশনগুলো দিবেন। এরপরে যদি আপনাদের স্নাতক বা মাস্টার্স ডিগ্রি থাকে সেগুলোর ইনফরমেশনগুলো দিতে পারবেন। অভিজ্ঞতা যদি থাকে কোনো চাকরির তাহলে অভিজ্ঞতার ইনফরমেশনগুলো দিতে পারবেন। এগুলো ম্যান্ডেটরি না, এগুলো যদি আপনার না থাকে নাও দিতে পারেন, সমস্যা নাই। এরপর আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এজন্য এখানে দেখেন আপনার ছবি এবং নিচে স্বাক্ষর এই দুইটা আপলোড করবেন। ছবি এবং স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের বা যে কোনো রেজুলেশনের দিতে পারবেন। আমরা আপনার কাঙ্ক্ষিত আবেদনটিতে যেরকমটা চেয়েছে সেভাবে এডিট করে দিয়ে দিব। স্বাক্ষরের ছবি দেওয়ার ক্ষেত্রে একটি সাদা কাগজে লিখে সেটির ছবি তুলে পাঠিয়ে দিবেন। এরপর পরবর্তী ধাপে গিয়ে আপনারা সম্পূর্ণ তথ্যগুলোর একটা রিভিউ দেখতে পারবেন। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে আপনারা ফেরত যায় সেটা সংশোধন করে নেবেন। অবশ্যই 2বার কমপক্ষে হলেও সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবেন। এরপরে আপনারা সাবমিট করে দিবেন। এগুলো আপনাকে প্রথমবারই দিতে হবে, আপনাকে বারবার আবেদন করার ক্ষেত্রে এগুলো দিতে হবে না। প্রথমবার এই তথ্যগুলো দিলেই আমরা পরবর্তীতে এগুলো আমাদের ডাটাবেসে সেভ করে রাখবো। আপনি শুধু বলবেন আমি অমুক নিয়োগটিতে অমুক পদে আবেদন করতে চাই, তো আমরা আপনাদের ডাটাবেস অনুযায়ী সেখানে আবেদন করে দিব। এই যে উপরে চাকরির খবর বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার চলমান যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই দেখতে পারবেন। এখান থেকে সরাসরিও আবেদন করতে পারবেন। এই যে আবেদন করুন বাটনে যদি ক্লিক করেন তবে সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে।